তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, বিশেষ করে তাদের কাছেও আমরা যেমন বিগত দিনের বার্তা পৌঁছে দিয়েছি, এবারও জুলাই বিপ্লব যারা শহীদ হয়েছে সেই শহীদদের খোঁজখবর রাখার আমরা নানান প্রক্রিয়া কিন্তু চেষ্টা করেছি। ঢাকায় চেষ্টা করেছি, আমরা পিরোজপুর থেকে গিয়ে হয়তো চেষ্টা করেছি বরিশাল। আপনাদের পাশে থাকা, অর্থাৎ আমাদের নেতা তারেক রহমান আপনাদের পাশে থাকতে চায়, এই পরিবারটির পাশে থাকতে চায়। এই পরিবারের সন্তান, তার স্ত্রী রয়েছেন এবং যারা রয়েছে, একটি বিপ্লব, একটা দেশে একটা বিপ্লব একটা বিশাল, এই বিপ্লবের শহীদ হওয়া একটি বিশাল। আজকে তারা শহীদ হয়েছে বিদায় আমরা এই মুক্ত বাতাসে হয়তো আপনার বাড়ি পর্যন্ত আসতে পেরেছি। সাতকেশিমে এখানে আমরা নামাজ পড়েছি। আপনাদের এই আবু হাসান খান সহ, এই যে রফিক সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকেই আপনারা ছিলেন। এই পরিবারটি আমাদের সাথে সম্পৃক্ত, তার শ্যালক সহ অনেকে এই বাড়ির। তো আমরা বিশ্বাস করি যে আপনাদের মর্যাদার জন্য আমাদের নেতা ওদের পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের যে কোনো বিপদে আপদে পরবর্তী সময় তিনি থাকবেন। আমরা প্রাথমিক অবস্থা হয়তো অনেককে আইডেন্টিফাই করা যায়নি, অনেকে বোঝা যায়নি, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে। এখন কিন্তু আমরা ধীরে ধীরে জানছি যে কে কোথায় শহীদ হয়েছে। এই শহীদের অধিকাংশ হলো ঢাকায়, যার কারণে আমাদের তালিকা করতে বা এ নিয়ে কাজ করতে একটু সময় নিয়েছে। ঢাকায় শহীদ হওয়ার কারণে তাদের বাড়িঘর আমরাও একটু ভাষা জানতে পেরেছি, মঠবের খবর আমরা ভাষা জানতে পেরেছি, এবং ওই সময়টা তো ভান্ডারের খবর আমরা ভাষা জানতে পেরেছি। ওই সময়টা তো আসলে কেউ খবর রাখার নিজেরই তো খবর নেই, অবস্থাটা হলো নিজেরই খবর নেই। তারপর জুলাইয়ের পরে আমরা এই চেষ্টাটা অব্যাহত রেখেছি। আমাদের নেতা তারেক রহমান তিনি প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবার নির্দেশ দিয়েছেন। তিনি আজকে আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন এবং যেটা অব্যাহত থাকবে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী দুঃশাসন এর জন্য তারা শহীদ হয়েছে। এই আওয়ামী দুঃশাসন, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী, তার বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেমন শহীদের মর্যাদা দেবে, আমরা যারা বাংলাদেশি আছি, এই ভূখণ্ডের মধ্যে যারা আছি, যারা এই দেশকে ভালোবাসি, তারেক রহমানের নেতৃত্বে আমরাও আপনাকে সর্বোচ্চ সম্মান দেব, সর্বোচ্চ মর্যাদা দেব এবং আপনাদের পাশে থাকবে সবসময় শহীদ চেয়ে করবে। এই কারণেই জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে উপহার পাঠিয়েছেন এবং এই খামটি কি আছে আমরাও জানি না। এই খামটি বলা হয়েছে এবং একটি উপহার বক্স পাঠিয়েছে এবং একান্তই একটু বাইরে দাঁড়িয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসেছি। আমাদেরকে দেশনায়ক তারেক রহমান তিনি পাঠিয়েছেন, তিনি সরাসরি উপহারটি পাঠিয়েছেন এবং একটি খাম পাঠিয়েছেন এবং ঈদ মোবারক সম্বলিত তার ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন। আমরা এই পরিবারের যে শহীদ হয়েছেন, এদেশের গণমানুষের অধিকার আদায়ের, ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করেছেন এবং শহীদ হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিই। আমরা নাজিরপুরের সদস্য সচিব আবু সাদ খান, আমাদের 1 নম্বর জয়েন্ট কনভেনর রফিকুল ইসলাম ফরাজি সহ আমরা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা কমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম সহ থানা এবং জেলার নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি। আমরা এই উপহারটি আপনি গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের এই ফাউন্ডেশন যার নামে, অর্থাৎ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি যেন সুস্থ থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, এই দোয়া চাই। এবং আমরা আপনাদের পাশে সব সময় আমাদের দল জিয়াউর রহমান বা জিয়া পরিবার এবং আমরা যারা শহীদ জিয়ার উত্তরসূরি, আমরা সবসময় থাকবো।
এই অঙ্গীকার করছি। ধন্যবাদ। ধন্যবাদ।